আসসালামু আলাইকুম। আমি আছি মাহিন ৭১ ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন যে আহ, আরবি দ্বিতীয় পত্র অবশ্যই খুব কঠিন একটা সাবজেক্ট এবং বাংলাদেশে যারা স্কুল কলেজে পড়াশোনা করে তাদের জন্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে যাদের কাছে বিভিন্ন ধরনের জিনিস আপনারা পাবেন পড়াশোনার জন্য। কিন্তু আমি একটা জিনিস ছাত্র জীবনে লক্ষ্য করেছি যে মাদ্রাসার জন্য অনলাইনে ভিডিও যতটুকু থাকা প্রয়োজন ছিল ততটুকু নাই। তো সেই ধারাবাহিকতায় আমি আজকে থেকে ইনশাল্লাহ আরবি বিষয়টা নিয়ে অনেকগুলো ভিডিও বানাবো ইনশাল্লাহ, যেগুলো অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো সেজন্য আরবি দ্বিতীয় পত্রের অনেকগুলা প্রশ্নই সলভ করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে ইলমুন্নাহ কাকে বলে, উদাহরণ উহার আলোচ্য বিষয় ও উদ্দেশ্য লিখো। এটা আপনার পঞ্চম, ষষ্ঠ, চতুর্থ, সপ্তম, অষ্টম, নবম, দশম সহ যে কোনো শ্রেণীর জন্য এই প্রশ্নটি অবশ্যই জরুরি। তো আমরা যে কোনো প্রশ্ন আসলে আমরা প্রথমে লিখব ওই বিষয়টা সম্পর্কে। আরবি ভাষায় গভীর জ্ঞান অর্জন করার জন্য ইলমে নাহু সম্পর্কে বিস্তারিত জানা জরুরি। ইলমুন নাহু সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো। তো এরকম একটা লিখবো। ধরেন কালিমা আসছে, তো আমরা লিখবো যে আরবি ভাষায় গভীর জ্ঞান অর্জন করার জন্য কালিমা সম্পর্কে বিস্তারিত জানা জরুরি। ইলমুন নাহু কালিমা সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো। তো এখন আমরা যেই শব্দটা প্রশ্নে আসবে আমরা তারপরে সেটার উত্তর দিব। এই ধরনের প্রশ্ন লেখার ক্ষেত্রে প্রথমে আমরা ভূমিকা লিখব, তারপরে জাস্ট এখানে আমরা এই যেই শব্দটা আছে এটার অনুবাদটা লিখব, অর্থটা লিখব। যেমন এখানে আছে আন্নাহু লুগাতান, অর্থাৎ নাহুর আবিধানিক অর্থ, এর অর্থ হচ্ছে আল কসদু তথা অনুরূপ, আর নাও তথা প্রকার। তো এখানে নাহুর পারিভাষিক সংজ্ঞা। তো আপনারা ইচ্ছা করলে বাংলাটাও মুখস্থ করতে পারেন, আবার আরবিটাও মুখস্থ করতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আরবিটা মুখস্থ রাখেন। এই একটা সংজ্ঞা দিয়ে কিন্তু আপনারা 5, 6, 7, 8, 9, 10 এবং আলিম পর্যন্ত আপনারা চলতে পারবেন। যাতে আপনারা আলিম পর্যন্ত কাজ করতে পারেন। তো প্রথমে বাংলা সংজ্ঞাটি আমরা দেখি। তো এটা যারা 5, 6-এ পড়েন তারা সেটা লিখতে পারেন। যে শাস্ত্র পাঠ করলে আরবি শব্দের গঠন, ইরাব এবং একটির সাথে অপরটির সম্পর্কের অবস্থা জানা যায় তাকে নাহু বলে। আর হেদায়াতুন নাহু গ্রন্থাকারের পরিভাষায় কলা সাহিবু লিহিদায়াতিন নাহউই আর নাহবু ইলমুন বি উসুলুন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিম আসসালাসি মিন হাইসু ইউরাবি ওয়াল বিনাই ওয়া কাইফিয়াতু তারকিব বা'দিহা মা বা'দিন। এটা হচ্ছে উপরে যে বাংলাটা আছে সেটার আরবি। তো এই সংজ্ঞাটি আপনারা মুখস্থ করবেন। এরপরে ইলমুন নাহু এর আলোচ্য বিষয়, এটা আরবি হচ্ছে মাউদুউন লিইলমুন নাহউই। তো ইলমু নাহউয়ের আলোচ্য বিষয় কালিমা আল কালাম, মাউজুহুল কালিমাতু অল কালাম, ইসমে ইলমুন নাহউয়ের আলোচ্য বিষয় হচ্ছে কালিমা ও কালাম। এরপর ইলমে নাহুর উদ্দেশ্য, গর্দনত্ব হচ্ছে উদ্দেশ্য। তো এখানে আমরা দেখি গর্দন উদ্দেশ্য, আল ইলমু অর্থ হচ্ছে ইলমুন নাহউই, অর্থাৎ ইলমু নাহের উদ্দেশ্য আরবি বাক্যকে প্রকাশ্য ভুল থেকে রক্ষা করা। এরপরে 2 নম্বর হচ্ছে সিয়ানাতু যিহনি আনিল খতাইল লাফজি ফিল কালামিল আরব, অর্থাৎ আরবি ভাষা উচ্চারণের ক্ষেত্রে ভুল ভ্রান্তি থেকে জবানকে রক্ষা করা। আর শেষের দিকে হচ্ছে আল খাতিমাত, অর্থাৎ শেষের দিকে লিখবেন আরবি ভাষায় ইলমে নাহুর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। তো এই যে সিম্পল একটা বিষয়। তো আরবি ব্যাকরণে ইলমুন নাহু এবং ইলমুস সরফ 2টা অংশ রয়েছে। তো এরপরে আর কিছু ছোটোখাটো অংশ রয়েছে। তো আমরা এখানে ইলমুন নাহুয়ের প্রথমে আল মুকাদ্দামা তথা ভূমিকা লিখব, তারপরে আবিধানিক অর্থ লিখব,
তারপরে 3 নাম্বারে গিয়ে আমরা সেটার পারিভাষিক লিখব এবং এই সংজ্ঞাটা মুখস্থ করলে আপনাদের অনেক দিন চলে যাবে, একেবারে আলিম পর্যন্ত লিখতে পারবেন। এরপরে নাহর আলোচ্য বিষয় উদ্দেশ্য, এরপরে হচ্ছে গর্দন। আচ্ছা, এখানে মাউজুন শব্দটি মুখস্থ করে রাখবেন। মাউজুন অর্থ হচ্ছে আলোচ্য বিষয়, আর গর্দন অর্থ হচ্ছে উদ্দেশ্য। আর উদ্দেশ্য হলো সিয়ানাতু যিহনি আনিল খতাইল লাফজি ফি কালামিল আরব, অর্থাৎ আরবি বাক্যকে প্রকাশ্যে বলতে রক্ষা করা কি ইলমুন নাহওয়ের উদ্দেশ্য বলা হয়। এরপরে নাহর আলোচ্য বিষয় হচ্ছে মাউজুহুল কালিমাতি ওয়াল কালাম, এইগুলো হচ্ছে ইলমুন নাহু এর উদ্দেশ্য। তো এই ছিল আজকের বিষয়। ধন্যবাদ সবাইকে। আর তোমরা যদি এই মানে ভিডিওগুলো থেকে উপকৃত হও অবশ্যই কমেন্ট করবে এবং আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।